ইরানের মাহান এয়ারের নাম হঠাৎই সামনে আসে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনার মধ্যে যখন ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ থেকে নিষেধাজ্ঞা পাওয়া এবং ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে জড়িত বিমান সংস্থাটি আবার সবার নজর কেড়েছে। তবে এবারের কারণটি জানলে অবাক হবেন। মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রেরই তৈরি পাঁচটি বোয়িং 777-212ER ওয়াইড বডি যাত্রীবাহী বিমান সংগ্রহ করে ইরানে পাচার করে ফেলেছে। 2019 সালে ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করে। তারপর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তৈরি বিমানের সবচেয়ে বড় বেআইনি স্থানান্তর হিসেবে চিহ্নিত হয়েছে এই ঘটনা। যে দূরপাল্লার জেটগুলো নিয়ে এত বড় খবর, সেগুলো ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের। কিভাবে বোয়িং এর মতো দানবীয় মার্কিন বিমান সবাইকে ফাঁকি দিয়ে ইরানে নিয়ে গেল মাহান এয়ার? পাচার প্রক্রিয়া ও কৌশল অনেকের কল্পনাকেও হার মানাবে। পুরো প্রক্রিয়াটি 1 বছর ধরে পরিচালিত হয়েছে। এতে জড়িত ছিল 4টি মহাদেশ জুড়ে ছড়ানো ছদ্মবেশী প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্ক। 2020 সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বহর থেকে অবসর নেওয়ার পর বিমানগুলো অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংসে সংরক্ষিত ছিল। 2023 সালে মার্কিন নিবন্ধিত প্রতিষ্ঠান আয়ন এভিয়েশন সেগুলো কিনে নেয়। 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের মার্চ মাসের মধ্যে বিমানগুলো চীনের লানজোতে স্থানান্তর করা হয়। তারপর সব চুপচাপ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2025 সালের মে মাসে আবার প্রক্রিয়া শুরু হয়। বিমানগুলো জাকার্তার সুকর্ণ হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কম্বোডিয়ার সিয়াম রিপ হয়ে 2025 সালের 15 জুলাই ইরানে পৌঁছায়। মাদাগাস্কার ভিত্তিক একটি শেল কোম্পানির মাধ্যমে পাওয়া জাল রেজিস্ট্রেশন কোড ব্যবহার করে বিমানগুলোর তথ্য এবং গন্তব্য গোপন রাখা হয়। 2টি বিমান জাহেদান আন্তর্জাতিক বিমানবন্দরে আর একটি বিমান মাশহাদে নামে। বাকি 2টি চাবাহার বিমানবন্দরে পৌঁছায়। এটি সাধারণত লজিস্টিক এবং সামরিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়। ইরানে পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই 5টি বিমানের অস্থায়ী রেজিস্ট্রেশন মুছে ফেলা হয় এবং 3টির গায়ে থাকা সমস্ত দৃশ্যমান চিহ্ন ঢেকে দেওয়া হয়। ওই বোয়িং বিমানগুলো পরিচালনার সক্ষমতা মূলত এদের ইঞ্জিনের উপর নির্ভরশীল। সেগুলোর রোলস রয়েস ট্রেন্ট 884-17 টার্বোফ্যান ইঞ্জিনগুলোর রক্ষণাবেক্ষণ কাঠামো ইরান এয়ারের এয়ারবাস A330-তে ব্যবহৃত ট্রেন্ট 772B60 ইঞ্জিনের সঙ্গে মেলে। মাহান এয়ারের ইঞ্জিনিয়ারিং বিভাগের কাছে নতুন বিমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা এবং অভ্যন্তরীণ মেরামত ক্ষমতা আগে থেকেই আছে। 2 ইঞ্জিনের হওয়ায় এগুলো জ্বালানি বাঁচায় এবং লম্বা পথ পাড়ি দিতে পারে। 5টি বিশালাকার মার্কিন বোয়িং 777 ইরানের হাতে চলে যাওয়া থেকে কি বোঝা যাচ্ছে? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব, নাকি পৃথিবীর নানা প্রান্তে দেশটির প্রভাব ধীরে হলেও কমছে?